গ্রহণ করলি আর্জেন্টিনার বেঈমান রে, গ্রহণ করলি ব্রাজিলের বেঈমান রে। আহ বদনসিব, কারে ছেড়ে কারে নিলি, কাকে ছেড়ে কাকে নিলি, কার গেঞ্জি গায়ে দিলি রে আব্বা। এই পৃথিবীতে, এই পৃথিবীর, এই বিশ্বের মানবতার উন্নয়নে ওদের কি অবদান? খেলোয়াড়দের খেলা ছাড়া, তামাশা ছাড়া, এই খেলার দ্বারা, এই বিশ্বকাপ খেলার দ্বারাই এই পৃথিবীর উপকার কি? আখেরাত বাদ দেন, রাখেন থুন। এই পৃথিবীর কি উন্নতি হয়েছে? পৃথিবীর থেকে অভাব, দারিদ্রতা, দুর্নীতি, এরপরে মানুষে মানুষে খুনাখুনি, অথবা দেশে দেশে যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, অথবা বিভিন্ন বোমাবাজি, অথবা মানুষের জান মালের যত ক্ষয়ক্ষতি হইতেছে, এর কোনো একটির পরিবর্তনের জন্য এই খেলার কি অবদান? বলো না ভাই, বলো। একটা ছেলে বলো বেটা, দাঁড়ায় বলো বেটা, হিম্মত করে বলো তো তুমি, তোমার কাছে যে এই পৃথিবীর কি অবদান হয়েছে, মানে পৃথিবীর উপকার কি হয়েছে? উল্লাস ছাড়া, তামাশা ছাড়া এই পৃথিবীর কি উন্নতি হয়েছে বলে? আমরা কোনোভাবেই বুঝাইতে পারলাম না আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে। আফসোস। তাহলে বুঝাইতে চাইলাম এই তিন জিনিস, তাওহীদকে অবজ্ঞা করা, আল্লাহর উপরে অপবাদ দেওয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, নবীজির একটি বিষয়কে ফেলে দেওয়া, এটা যেন আল্লাহর উপরে অপবাদ দেওয়া। মানে আল্লাহকে এটা বলা, আপনি আপনার নবীর মধ্যে যেটা দিছেন, এই নিয়ম কানুন এটা ঠিক হয়েছে না, এটা আমার তো ভালো লাগে না। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের একটি কথাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া, এটা আল্লাহর উপরে অপবাদ দেওয়া, যে হে মাওলা, আপনি কোরআনের নামে যেটা দিছেন, এটা এই পরিবেশে, বর্তমান পরিস্থিতিতে যথোপযুক্ত না। আল্লাহ বলেন, এবার আসেন তর্জমা। আল্লাহ বলে, যার দ্বারা এই তিনটি যার জীবন থেকে ছুটে যায়, তাওহীদ, রিসালাত, কোরআন, আল্লাহর বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আরে কোরআন, কোরআনের অনুসরণ, আল্লাহ বলেন সে সবচেয়ে বড় জালেম, সে আমি আল্লাহর উপরেই প্রতিদিন অপবাদ দিচ্ছে। তোমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ছেলেরা আমার প্রিয় ভাই, ইসলামকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করছ, এটা ঠিক না। আল্লাহকে এইভাবে প্রতিদিন ফিরায় দেওয়া, প্রতি ওয়াক্ত নামাজে কোরআনে আছে, প্রতি ওয়াক্ত নামাজের আজানে খোদার কসম আল্লাহ বলছে, বান্দা মূলত মুয়াজ্জিন ডাকে না, মূলত আমি ডাকি। ইজা নুদিয়া, এটা মজহুলের সিগা, অর্থ হইল যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হয়, লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য। তাহলে নামাজের জন্য ডাকে যে মুয়াজ্জিন, মূলত কার পক্ষ থেকে ডাকে? আল্লাহ বলেন, আমি প্রতিদিন ডাকি, তুমি আমার প্রত্যেক ওয়াক্তে প্রত্যাখ্যান করতেছ। তারপরেও বান্দা মনে রেখো, ভাত খাওয়াইতেছি, ঘুম পাড়াইতেছি, দুনিয়া চলতে দিচ্ছি, খুব আহামরি কিছু না এগুলা, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে চোখ বন্ধ হইলে কবরে 1 সেকেন্ডের জন্য আর ছাড়বো না। মৃত্যু পরবর্তী আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন হাসি মিলবে না, আর কোনোদিন 1 সেকেন্ডের স্বস্তি মিলবে না। নাফরমান, আপাতত দুনিয়া আমার নাফরমানি সত্ত্বেও খাও, ভোগ করো, ভোগ করো, পেশাব করো, পায়খানা করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খাও দাও, কারণ দুনিয়া আমি আল্লাহর কাছে একটা মাছির ডানার মূল্য নাই। দুনিয়া আমি আল্লাহর কাছে অভিশপ্ত, দুনিয়া আমি আল্লাহর কাছে তামাশা, দুনিয়া আমি আল্লাহর কাছে খেলাধুলা, দুনিয়া আমি আল্লাহর কাছে ফালতু খেলনা, কিচ্ছু না, কিচ্ছু না। এই জন্য আমি কুত্তারেও খাওয়াই, শুকররেও খাওয়াই, বেঈমানরেও খাওয়াই, মুশরিকরেও খাওয়াই। নাস্তিক মুরতাদ যে বলে আমি আল্লাহ বলতে কিছু নাই, ওই বেঈমানরেও আমি দুনিয়া খাওয়াই, কারণ এটা যে কিচ্ছু না। নাই তো আল্লাহ তাআলারে না অস্বীকারী আল্লাহ কেন খাওয়ায়? এই জন্য দুনিয়া ভোগ করা কিছুই না, এটা তেমন কিচ্ছু না। কারো দিলে যদি লাগে, কারো বিবেকে যদি অনুভূতি হয়, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, ইবাদতের দিকে ফেরো, জীবন কাজে লাগাও ভাই। জিন্দেগি একবারই আসবে, একবারই আসবে।
আর ভিড়বে না, আর ফিরবে না। সুদে ঘুষে কিস্তিতে হারামে হালালে জায়েজ না জায়েজ সব মিলাইয়া যে সমস্ত বাবারা উপার্জন করছেন, আহা আফসুস ছাড়া আর কিছুই জুটবে না। নাফরমান সন্তান সুদের টাকা খাইয়া যে ফুটবল হইছে, তে আপনার কথা মনে রাখতো না। কিস্তির টাকা দিয়া যে ঘর পালছেন, ওরা আমনে চিনত না। আপনি মইরা 20 বছর পরে 10 বছর পরে আইয়া চাইয়েন, আমনের বানানো একটা ফার্নিচারও নাই, আর ওই তার ঘরের নাতি আমনে চিনত। খুব আমনে কেনা খুব আমি এই বাড়ির মুরব্বী, কির মুরব্বী কিতাবা চিনবে না। নাফরমানকে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। বাপ হিসাবও ব্যর্থ, হারামখোর বাপও ব্যর্থ, সুদখোর বাপও ব্যর্থ, ঘুষখোর বাপ ব্যর্থ, কিস্তিখোর বাপ ব্যর্থ। সে আসলে স্ত্রী সন্তানের কোনো উপকার করে না, দুনিয়ারও না আখিরাতেও। হারামখোর তার পরিবারের দুনিয়াবি উপকারও করে নাই। কারণ কোরআনের স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহ, হারামখোরের ফ্যামিলি আমি আল্লাহ তাআলা বরকত শূন্য করবই করব। তো লাভ কি থাকবে? আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা, হারাম উপার্জনকারীর আমি বরকত দেব, লাভ হইতো না। এই অবাবার যাইতো না, অবাবার যায়। লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 60টা, কিস্তি শেষ হয় না। কিস্তি কি আমরা জানি তো, আমরা কি চাঁদের দেশে থাকি মিয়া? আমরা তো দুনিয়াতেই থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলো ভাই, চলেন বাবা, নিয়ত করি আল্লাহকে নারাজ করব, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবো না, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এই শোনেন তরজমা, শেষ কথা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় পাপী আর কেউ নয় যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম। কিয়ামতের দিন ওই নাফরমানকে, ওই পাপীকে, যে আমার কোরআনকে প্রত্যাখ্যান করছে, যে আমার রাসূলকে প্রত্যাখ্যান করছে, যে আমার তাওহীদকে প্রত্যাখ্যান করছে, ওই জালেম আমি আল্লাহ তাআলার সামনে একজন একজন করে আমার সামনে উপস্থিত করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু, আর আমার পক্ষ থেকে নির্ধারণ করা সাক্ষীরা এই নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে, হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ এটাই আপনার সেই বেঈমান বান্দা যে আপনার প্রত্যেক কথা কাযাবু মিথ্যা মনে করেছে। আমনে কইছেন এদিকে তে গেছে এদিক। আল্লাহ বলেন আমার সাক্ষীরা একজন একজন করে বলবে। আল্লাহর সাক্ষী মোট 5টা। আল্লাহর সাক্ষী মোট কয়টা? 1 নাম্বার, এই ডান কাদের বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা সাক্ষী দিবে মুখ দিয়া। 2 নাম্বার, এই লিখিত আমলনামা, ওই যে যেটা ওনারা লিখছে, মানে ওনারা মুখেও বলবে আবার লেখাও কি ফাইলও শো করবে। এই দ্বিতীয় সাক্ষী হলো কি? আমলনামা। 3 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ। প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অঙ্গ, হাত পাও চোখ নাক কান, এগুলো আল্লাহর সামনে কি দিবে? এই কয়টা হলো? 4 নাম্বার, পায়ের নিচের জমি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। 5 নাম্বার, স্বয়ং আল্লাহ নিজে। কয়টা হলো? আইনাল মাফার। আল্লাহ বলবে বান্দা এখন পালাবে কোথায়? শোনো ফেরেশতা কি বলে, দেখো আমলনামায় কি লেখা, দেখো জমিন কি বলতেছে, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে। আমি আল্লাহ তো দেখছি। ওয়াহুয়াস সামিউল আলিম ওয়াহুয়াল খাবীর ওয়াহুয়াল বসীর। আমি না বলছি এগুলা যে আমি সব শুনি, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি সব দেখি। আমি আল্লাহ কি বলে নাই কোরআনে? কথা বলে না, বলে নাই তো? তুই আমার কথা পাত্তা দিলা না কা? এই বেটা, বিষয়টা কি? ঘটনাটা কি? কোরআনুল কারীমে আছে। নাফরমান চিৎকার দেওয়া শুরু করবে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, ওরে ধর, বাঁধে। ফাগুল্লু অর্থ বাঁধে, ওরা বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বলবে আল্লাহ বাঁধ দিছি, এখন কি করব?
আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। মার লাথি মার, ফুটবলের মতো লাথি দেবে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, দে লাথি দে। কি মনে করছেন আল্লাহকে? বাদ দুগা খাওয়াই দেখে আমরা মনে করছে না আমারে ফিরতো না, আমারে 3 বেলা ভাত খাওয়াই যেই আল্লাহ, আমারে ফিরবো কিন্তু না, আপনারে ফিরতো না, আপনারে ললিপপ খাওয়াই, আপনারে কবরে আপেল মালটা খাইতে দিই, আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খাইতে থাকেন, আপনি 70 বছরের বুড়া চাচা, আপনি বিড়ি খান, খান, অসুবিধা নাই, খাইতে থাকেন বিড়ি। আপনার জন্য ফেরেশতা কবরে রাখছে, আপেল মালটা কাটতে রাখছে, গেলেই পাইব। হ্যাঁ হ্যাঁ, খামখেয়ালি। বয়স্ক মানুষেরও যদি গুনাহ ছাড়ার টাইম না হয়, আর কখন ছাড়বে বলেন না মিয়া? আর কখন ছাড়বে? তাইলে 60 বছরও গুনাহ ছাড়ার টাইম হয় নাই, 60 বছরও টেলিভিশন দেখা বন্ধ করার টাইম হয় নাই, 60 বছর বয়সেও মুখের গালি বন্ধ করার টাইম হয় নাই। আফসোসের বিষয়, কষ্ট লাগে মিয়া। বুড়া বুড়া মানুষ বাঁকা হইয়া গেছে, ওমা চা দোকানে বসে চোখ বড় বড় করে রাক্ষসের মতো টেলিভিশন চান। কিরে বেটা, আপনি কিতা চান? আপনাদের শরীরের কোনো টেম্পার নাই, আপনার শরীরের তো কোনো টেম্পার নাই, আপনি কি দেখেন এগুলা? আপনি নর্তকীর নাচ দেখেন কেন? আপনি জোয়ান বেডির নাচ দেখেন কেন? আপনার শরীরে আসেনি কিছু? আশ্চর্য, আফসোসের বিষয়। আখেরাত কেমন বলা বলছে যে 70 বছরও আখেরাত মনে পড়ে না। আর কখন মনে পড়বে রে আব্বা? রাগ হইয়েন না, আমি না বললে বলবে কে? আলেম না বললে বলবে কে? আপনারে মনে করাই দিব কে? কথা বলে না, আপনারে মনে করাই দিব কে? আমরাও শুনতে যাই। আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বয়ান করে, তো আমরা নিচে বসে শুনি। আমাদের শায়েখ ঢালকানগরের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন প্রতি মাসে হযরতের খানকায় আমরাও যাই শুনতে। এমন না বিষয় কেবল বলি, না না বাপ, বিশ্বাস করেন, আমরাও আমাদের বড় বড় উলামায়ে কেরামের কথা শুনতে থাকি, পড়তে থাকি। দেখেন আপনি গাড়িতে কিতাব আছে কিনা, সাথে যে খাদেম থাকে তাকে বলেন, জিজ্ঞেস করেন যে উনি পড়ে কিনা, শোনে কিনা। অর্থ হইল আমরা প্রত্যেকেরই সংশোধন দরকার, দরকার কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ সমস্ত শুইনা, এই যে সাক্ষীর সব গুনার বর্ণনা শুইনা আল্লাহ বলে, জালেম তোর উপরে আল্লাহর লানত, লানাতুল্লাহ, বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, নাফরমান তোর উপরে আল্লাহর লানত, হারামখোর তোর উপরে আল্লাহর লানত। তুই জীবনটা কি করলি? তুই হায়াতটা কি করলি বান্দা? আমি তোরে কি না দিছিলাম? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল্লাহ বলেন আমার এই জালেম নাফরমান বান্দা নিজে তো আমার পথে চলে নাই, তদুপরি যে চলতে চাইছিল এমনও বহু লোককে আমার পথ থেকে বিরত রাখছে। আরে থু, যাইতেছেনি নামাজ, বুঝেন নাই কথা? যাইতেছে কেন নাকি নামাজ? একবার এরকম শুরু করছো কেন? নতুন নামাজি হয়ে গেছো, এই হইল নি কথা? এমন কই না নাই? কথা বলেন না? হ্যাঁ, একেবারে বাপরে, এবার একেবারে আজকে আব্দুল কাদের জিলানী হয়ে গেছো। হ্যাঁ, বুজুর্গি একেবারে বাপ, তোর চিনি না বেটা, তোরে আমি এই বেটারে বললা একটা কিছু বলিয়া তারে কি করে দিল? নার্ভাস করে দিল। সে ফিরতে চাইছিল, কিন্তু ওই শয়তানে তারে কি করে দিল? ফিরাইয়া দিল আল্লাহর পথ। আল্লাহ বলেন ওই জালেমদের উপরে আমার লানত, যে কেউ আমার পথে চলতে চাইলে যাকে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, 3 নম্বরে আল্লাহ বলেন ওই জালেমের উপরে আল্লাহর লানত, যে সর্বদা আল্লাহর দ্বীন শরীয়তের মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি বক্রতা তালাশ করে। কি দিয়ে? ফেস লাগান দেয়। কথা বোঝেন নাই কথা? নাউজুবিল্লাহ। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন,
আল্লাহ বলে আখিরাতকে অস্বীকারী, আখিরাতকে বিশ্বাস করে না এমন জালেমের উপরে আল্লাহ লানত। এবার আল্লাহ বলেন উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, তবে শুনে নাও জালেম নাফরমান পাপী যত যাই করো না কেন, আমি আল্লাহকে তুমি দুনিয়াতেও অক্ষম করতে পারবা না। আমার দুনিয়া আমারই, আমার কাছেই তোমার হায়াত, আমার কাছেই তোমার মৃত্যু। আমি তুমি সর্বোচ্চ ক্ষমতার মস্তদে উঠলেও আমার হাত থেকে ছুটতে পারতা না। আর আমি আল্লাহ থেকে আমারে অক্ষম করা যে আমি আর মরবো না, এরকম সিদ্ধান্ত তুমি দিতে পারবা না। কাজে ঘুরে ফিরে তুমি আমারই হাতে। কার হাতে? পৃথিবীর সবচেয়ে বড় পাপী কার হাতে? উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আখিরাতে গেলে দেখবে আমি ছাড়া কোনো বন্ধু নাই। আমি ছাড়া কি কোনো বন্ধু নেই। পাপীরা মনে রাখতে হবে আমি আপনি সুপারিশ করবে ওই ফুতে, নাতি, নবী, আউলিয়া সব ঠিক আছে,